এবং আমি পরিষ্কার বলছি, গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে কোনো এক পয়সা দেওয়ার প্রয়োজন নেই। সরকারি টাকা, এগুলো সরকারি স্কিম। পরিষ্কার বলছি, যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশন হবে, সে যেই হোক। অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্র, এগুলো ডিএমকে দেখতে হবে। সিওমএইচ কে আছে? সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর কাজগুলো কমপ্লিট করুন। আগামী বছর আরও 14,000 হবে, কী করে করবেন? এবছরে প্রায় 13,700 দেওয়া হয়েছে সম্ভবত, আগামী বছরে আরও 14,000 পাবেন। কাজগুলো কমপ্লিট করুন। এবং 108টা প্রকল্পে, যেটা 1 বছরের কম দেরি হয়েছে। কালচিনি ব্লকে ভার্নাবাড়ি চা বাগানে আইসিডিএস কেন্দ্র, কালচিনিতে উত্তর লতাবাড়ি হিন্দি হাই স্কুলে গার্লস হস্টেল, সারনা আদিবাসী কমিউনিটি হল, আদিবাসী উন্নয়ন দপ্তর, দক্ষিণ পাইটকাপাড়া পানীয় জল প্রকল্প পিএইচই, ফালাকাটা ব্লকে সাতপুকুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য সিএমওএইচ। প্রকল্প রূপায়ণের দেরির ক্ষেত্রে যে যে দপ্তরগুলি আছেন তাদের আমি অনুরোধ করব, পিএইচির কে আছেন? লাইন ডিপার্টমেন্টের হেড, ইঞ্জিনিয়ার কারা আছেন? ম্যাডাম আমরা আছি ম্যাডাম। আপনারা কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তাড়াতাড়ি, ঠিক আছে? এগুলো খুব ছোট ছোট কাজ, বড় কাজ নয়। সরাসরি মুখ্যমন্ত্রী যে গ্রিভ্যান্সের সেল আছে, কিছু কাজ দায়সারাভাবে করা হচ্ছে। এটা আমি প্রত্যেকটা জেলাকে অ্যালার্ট করছি, অ্যান্ড অল ডিপার্টমেন্টকে থ্রু চিফ সেক্রেটারি। টেল দেম টু টেক অ্যাকশন ইন এ প্রপার টাইম। যেগুলো করতে পারে, যেগুলো সবটা করা যায় না। হয়তো কেউ একটা বাড়ি চাইলো, বাড়ি আমরা 28 লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের। তাতে যদি কারো বাকি থাকে 28 লক্ষর পরেও 12 লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে, তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে, এই জুনে পাবেন, আর এই জুনে পাবেন। তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন, তদারকি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয়। আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া। 2 হচ্ছে যে 16 লক্ষ আরও বাকি থাকবে, 28 লক্ষ আমরা রিভিউ করেছিলাম, তার মধ্যে ওই 16 লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা, এবং জুন মাসে, আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ। তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরেও যদি কিছু বাকি থাকে পরে আবার হবে। আমরা 47 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি। এগুলো সব রাজ্য সরকারের টাকায় করছি। আমি গ্রিভ্যান্সেস ডিসপোজালের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে জেলা ব্লক স্তর থেকে ফিল্ড ভেরিফিকেশন খুব কম সংখ্যায় হচ্ছে। টেল বিডিও টু ভেরিফাই। আইসিদের হাতে কোনো কাজ পড়ে থাকলে ভেরিফাই করতে হবে, অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে। একজন ভালো অফিসারকে সবাই মনে রাখে, একজন ভালো কর্মীকে সবাই মনে রাখে, আর যে খারাপ হয় তাকে ঘৃণা করে। আমরা এই পৃথিবীতে জন্মেছি ভালো কাজ করবার জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য। এটা যেন আমরা মনে রাখি। অনেক ক্ষেত্রে যে গ্রিভ্যান্সেস ঠিকমতো মেটানো হয়নি বলে আমরা রিপোর্ট পেয়েছি, আমরা একটা থার্ড পার্টিকে দিয়ে রিভিউ করি, এটা জেনে রাখুন। আপনি যদি ব্লকে না করেন ভাববেন না যে কেসটা আমরা ভুলে গেলাম। আমরা থার্ড পার্টিকে দিয়ে ফিল্ড ভেরিফিকেশন করাই। কোয়ালিটি অফ ডিসপোজাল ইজ নট স্যাটিসফ্যাক্টরি। আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করব।
চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি 5-6টা জায়গায় যেতে পারে, তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে, আইসিডিএস সেন্টার, মিড ডে মিল সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, তাছাড়াও বিএসকে মাঠে কি কাজ হচ্ছে, চা বাগানে কি কাজ হচ্ছে, তাদের সাথে গিয়ে একটু বসে কথা বলা, একটু মেলমেশ করা। এটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা এবং আমাদের এমএলএ এমপি থেকে শুরু করে আমি সবাইকে, ফিল্ড অফিসার থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো, মোবিলিটি বাড়াতে হবে। ডিএম, এসডিও, বিডিওরা ফিল্ড ইন্সপেকশন করছেন কি না? আগের মতো হচ্ছে না। বেটার লেট দ্যান নেভার। আগে আমরা করেছি, লোকসভা ইলেকশন নিয়ে আপনারা বিজি হয়ে গেছিলেন, পরে কাজটা হয়তো ভুলে গেছেন। আবার আমি রিমাইন্ড করছি, এখন থেকে আবার করতে শুরু করুন। বাংলা সহায়তা কেন্দ্র, যেটা বিএসকে আমরা করেছি, সব বিএসকে দেখাশোনা কে করে? জেলা থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট করে। পঞ্চায়েত ডিপার্টমেন্টে কে আছে দেখি? তাদের কাছে সব রকমের ফর্ম পৌঁছে দেন কি? হ্যাঁ ম্যাডাম, তারপরে আমাদের এই লেটেস্ট ম্যাডাম আপনার ভিসির পরে যে ইনস্ট্রাকশন এসেছিল যে 308টা যে বেনিফিট দেওয়া হয়, সেটার পাবলিসিটি মেটেরিয়াল 3টে ভাষায় করে সব জায়গাতে ডিসপ্লেও করে দেওয়া হয়েছে ম্যাডাম, প্রতিটা বিএসকেতে। এবং ওদের সঙ্গে দেখুন, অনেকেই জানেও না। প্রবলেম হচ্ছে কি, অনেকে নানা রকম ভাষায় কথা বলে। চা বাগানের শ্রমিকেরা একটা ভাষা জানে, টাউনের লোকেরা আরেকটা ভাষা জানে, বিভিন্ন জনজাতি তাদের ভাষা জানে। সুতরাং যে এলাকার মানুষ যে ভাষায় কথা বলতে অভ্যস্ত, পড়তে অভ্যস্ত, সেই ভাষাটাকে প্রাধান্য দিয়ে সেই এলাকায় আপনার বাংলাটা থাকবে, সাথে ওই ভাষাগুলোও থাকবে, যাতে লোকে জানতে পারে। আর বিএসকে কেন্দ্রগুলোকে ভিজিট করতে হবে। সব কেন্দ্রে ফর্ম ঠিকমতো আছে কিনা, পাবলিক ঠিকমতো পাচ্ছে কিনা। আগামী দিন বিএসকে কেন্দ্রকে, আমি সিএসকে বলছি, টোটাল সিসিটিভি দিয়ে কভার করে দিতে হবে, এবং ফোন, একটা করে ফোন। আলিপুর দুয়ার জেলাতে, গৌতম তুমি ওপরে শোনো, প্রকাশ, ঋতু, সামিরুল বা এমএলএরা ওপরে আসুন, ওদের কিছু চেয়ার দাও। আলিপুরদুয়ার জেলাতে 60টা বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এখনো পর্যন্ত এতে 19 লক্ষ ফুটফল হয়েছে, প্রায় 33 লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে, আরও পেতে পারে যদি তারা ব্যাপারটা জানতে পারে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সেই জন্যই বলছি, বিভিন্ন এলাকার মানুষ যারা যে ভাষাটা বোঝে, তাদের সেই ভাষাটাই বলতে হবে। আবার দুয়ারে সরকার হচ্ছে। এবারে দুয়ারে সরকারে 37টা সাবজেক্ট রাখা হয়েছে। 24 তারিখ থেকে জানুয়ারি মাসের 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার হবে, এবং যেগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা 28 ফেব্রুয়ারির মধ্যে করে দেব, ডিসবার্স করে দেব। আর যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো পরে হবে। তার মানে সেগুলো এই প্রজেক্টের মধ্যে নেই। আলিপুরদুয়ারে আপনারা জানেন 40% জমি হচ্ছে ফরেস্ট ল্যান্ড, আর 20% হচ্ছে চা বাগানের জমি। 60% জমি ফরেস্ট ল্যান্ড এবং চা বাগানের মধ্যে পড়ে যাচ্ছে। তার মধ্যেও আলিপুরদুয়ার জেলায় সব ধরনের মিলিয়ে এখনো পর্যন্ত 26,800 পাট্টা বিতরণ হয়েছে।
এর মধ্যে কৃষি ও গৃহপাট্টা 7,305 জনকে দেওয়া হয়েছে। চা পাট্টা 13,434 জনকে দেওয়া হয়েছে। রিফিউজি রিলিফ পাট্টা 6,061 দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে দীর্ঘদিন জমির সমস্যা ছিল, সেটা মেটানো হয়েছে। বাবলু মৃদুল মেটানো হয়েছে কি? সুমন, আগেরগুলো হয়ে গেছে। আগে হ্যাঁ কিছু বাকি আছে দিদি। এগুলো হয়ে গেছে, এখন কিছু বাকি আছে, এগুলো সার্ভেও হয়ে আছে, সেগুলো তোমাদের দামের ব্যাপার আছে, শহরেরও আছে। হ্যাঁ, জানি আমি। কি ব্যাপার বলো? এমনি কিছু যেগুলো হচ্ছে দিদি, আর কিছু প্রসিডিওর করলে হয়ে যাবে। প্রসিডিউরটা কে করবে? এটা তো ভূমি সংস্কার দপ্তর থেকেই আরেকটু যদি, হ্যাঁ সেটি আমরা পেয়েছি ম্যাডাম, ওইগুলো প্রসেস করে এবার টাইম টু টাইম যে আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি ওইটা পাঠিয়ে দিচ্ছি ম্যাডাম। ফ্রি হোল্ডের জন্য কিছু লোক অ্যাপ্লাই করেছে, ওইটা দিয়ে দাও। ফ্রি হোল্ড দিলে তার একটা ফিল্ড, তার একটা ফিজ আছে আলাদা। ইয়েস ম্যাডাম, দিয়ে দাও, আমার তো কোনো আপত্তি নেই। ইয়েস ম্যাডাম। ল্যান্ড ডিপার্টমেন্টের কে আছেন জেলায়? আপনি কি ডিএলআরও? হ্যাঁ ম্যাডাম, আমি ডিএলআরও ম্যাম। খোঁজ নিন কোথায় কোথায় কেন আলিপুরদুয়ারের এটা পড়ে আছে এতদিন। ম্যাম পড়িনি ম্যাম, সব যতগুলো ম্যাম প্রপোজাল আসছে আমরা সঙ্গে সঙ্গে ম্যাম এলআরসি সাহেবকে পাঠাচ্ছি ম্যাম। যেটা ওরা ফ্রি হোল্ড রাইট চাই, যদি হ্যাঁ ম্যাম, ফ্রি হোল্ডের একটা ফিজ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে জেনে নিন। হ্যাঁ ম্যাম, জেনে নিয়ে ওটা করে দিন। একদম ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আদিবাসীদের জমি হস্তান্তরের ব্যাপারে কোনো রকম কোনো বেনিয়মী কাজ আমি কিন্তু মানব না। আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার, এটা মাথায় রাখতে হবে। এর জন্য সরকার আইন করেছে, সেই আইনের যেন হেরফের না হয়। যদি হেরফের হয় তাহলে কিন্তু ইটস এ ক্রিমিনাল অফেন্স। আলিপুরদুয়ার জেলায় 61টি চা বাগান আছে। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা করা হয়েছে।